লাগছে রানীমা। এবার আয় আমার সঙ্গে। কোথায় রানীমা? যেখানে আমি তোকে নিয়ে যাব। আয় আমার সঙ্গে। এদিকে কোথায় নিয়ে যাচ্ছেন রানীমা আমাকে? রানীমা, আমার খুব জল তেষ্টা পাচ্ছে, শরীরটাও কেমন করছে। দুদণ্ড বিশ্রাম করে নি। এখন বিশ্রামের কোনো প্রয়োজন নেই, যেখানে বলছি সেখানে চল। কিন্তু রানীমা, আমরা কোথায় যাচ্ছি অন্তত সেইটুকু বলুন দয়া করে। আপনার দাসী রক্ষী, আপনার চতুর্থলা সবই তো বিপুল গাছের কাছে, আর আমরা হাঁটছি উল্টো পথে। তুই এত কেন কথা বলছিস? তুই তো আমার সঙ্গে আছিস। ভয় পাস না বাবু, তুই হলি আমার খাস দাসী। তোকে আমি কত ভালোবাসি। চল। জানি না রানী আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু সত্যি ভয় পেয়ে বা লাভ কি? যেখানে গিয়ে থামবো সেখানে পৌঁছেই বরং ভাববো এরপর কি করব। লাউ গড়গড় গড়িয়ে যান সেনাপতির বাচুক প্রাণ। বাহ, বেশ লাগছে কিন্তু গড়াতে, কিন্তু বাইরেটা কিছুই দেখতে পাচ্ছি না। এই যা কতদূর এলাম কে জানে। ও মজা লেগেছে লেগেছে রে ভাই, ও মজা লেগেছে লেগেছে রে ভাই, এই জঙ্গলে সবে মেলে অভাব কিছু নাই। ও মজা লেগেছে লেগেছে রে ভাই, ও মজা লেগেছে লেগেছে রে ভাই। আরে আরে আরে, কেমন কাণ্ড অদ্ভুত রে! লাউ কেমন নিজে নিজেই গড়গড়িয়ে চলেছে, ভারী মজা তো। ও মজা লেগেছে লেগেছে রে ভাই। এ কি, হঠাৎ লাউ গড়গড় থেমে গেল কেন? কি হলো? সর্বনাশ, এ তো হাতির ডাক। চলার পথে যদি হাতির পা পড়ে যায় লাউর উপর, তাহলেই যে, ওরে বাবা। এই দিলুম এবার তোর পেট ফাটিয়ে। করো কি হাতি ভাই, এমন কাজ ভুলেও করো না। লাউয়ের ভেতর কি আছে জানো? সে কি? কে আছে লাউয়ের ভেতর? সেনাপতি মশাই লুকিয়ে আছে। কে? সেনাপতি মশাই গো, আমাদের পারুল সইয়ের মনের মানুষ, তার নামাও শিখি। ভাগ্যিস তুই বললি, আর একটু হলে ভয়ঙ্কর ভুল হয়ে যাচ্ছিল। তাই ভাবি লাউ অমন গড়গড়িয়ে নিজে নিজে চলে কেন? ও মজা লেগেছে লেগেছে রে ভাই। হায় ভগবান, আমায় কোথায় নিয়ে যাচ্ছে বড় রানী? চলছি তো চলছি। খুব ভুল হয়ে গেল, মস্ত ভুল। লাউলতার কাছে তখনই জেনে নিতে হতো লাউ থেকে বেরোনোর উপায়। এখন কি করে যে লাউ থেকে বেরোবে সেনাপতি মশাই? লাউ
গড়িয়ে কোথায় যে পৌঁছবে। এই দেখ কি অবস্থা হয়েছে এদের। যাক, কোনো অঘটন ঘটেনি এখন। হাতির ডাকও তো শোনা যাচ্ছে না, তার মানে হাতিটা চলে গেছে। কিন্তু কিন্তু কোথায় এলাম আমি? আরে বাহ, বারে বাহ, লাউখানা তো বেড়ে ভাই। চল সেই মেরে খাই। এ কি, লাউ গড়গড় থেমে গেল কেন? কি হলো হঠাৎ? দেখি তো কান পেতে কি হচ্ছে বাইরে। হরিণের ডাক শুনছে, তার মানে আমি এখন এই জঙ্গলেই আছি। লাউয়ের এই খোলে একটা ফুটো থাকলে বুঝতে পারতাম বাইরে কি হচ্ছে। মনে হচ্ছে রসালো, সেই সঙ্গে শাসালো, একেবারে কচি। চল তিনজনে ভাগ করে খাই, খুব মজা হবে। এটা কি হলো কাঠবিড়ালি ভাই? এটা এমন ব্যবহার তোমার? আমাদের আহারে বাধা দাও। জঙ্গলের নিয়ম কানুন সব ভুলে গেলে নাকি? এক্ষুনি এক সর্বনেশে কাণ্ড ঘটাতে তোমরা আমি না এলে, তারপর কি কৈফিয়ত দিতাম পারুল সইকে? এ আবার কেমন কথা? ব্যাঙের মাথা, এর মধ্যে পারুল সইকে কৈফিয়ত দেওয়ার কি আছে? আছে বলেই তো বলছি ভায়া, এই লাউয়ের ভেতর পারুল সইয়ের মনের মানুষ ঢুকে বসে আছে। রানী চোখ এড়িয়ে লাউয়ে ঢুকে ঘরে ফিরছে। ইস, বলো কি গো, এই লাউয়ের ভেতর? হ্যাঁ গো, আমি কি মিথ্যে বলছি নাকি? আর একটু হলে তোমাদের যমজ তিন ভাইয়ের শিঙের গুঁতো খেয়ে শয্যা নিতে হতো সেনাপতি মশাইকে। ছি ছি, না জানি কি সাংঘাতিক ভুলটাই না করতে যাচ্ছিলাম আমরা। যাগ্গে, ভুল তো ভুলই। এখন লাউটা তিনজনে মিলে একটু গড়িয়ে দাও দেখি, সেনাপতি মশাই এগিয়ে যাক। রানী এখনো এই জঙ্গলেই আছে। দিচ্ছি গো দিচ্ছি, এক্ষুনি গড়িয়ে দিচ্ছি। যাক, গড়িয়েছে আবার। গড়াতে গড়াতে কোথায় গিয়ে ঠেকবো কে জানে। কিন্তু রানীমা, এদের এমন হাল হলো কি করে? তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজ? কি কাজ রানীমা? আমাকে আটা পেরে দিতে হবে। আটা? হঠাৎ আটা পেরে দিতে বলছেন কেন রানীমা? তাছাড়া আটার সঙ্গে এই সৈন্যদের এমন অবস্থার সম্পর্কই বা কি? কি করতে চাইছেন রানীমণি মল্লিকা? কিরে, পারবে না আমার জন্য আটা পেরে দিতে? পারবো রানীমা, কিন্তু আটা গাছ কোথায়? ওমা, এই তো
এই তো তোর সামনেই যে এই গাছটা। এই আতাই চাই আমার। কিন্তু রানীমা, এদের এমন হাল হলো কি করে? এরা আসলে আমার জন্য আতা পাততে উঠেছে, সবকটা একেবারে গাছের ডাল ভেঙে পড়েছে। আসলে কি জানিস তো পারুল, এই গাছের ডালগুলো খুব পলকা, মানুষের ভার নিতে পারে না। দেখ কিরম হাত পা ভেঙে পড়ে আছে সবকটা। আর আর তাছাড়া এই গাছের চারিদিকে না বিভিন্ন পোকামাকড় আর লাল পিঁপড়েতে ভর্তি, জানিস? দেখ কি অবস্থা হয়েছে ওদের, কামড়ে একেবারে লাল লাল দাগ করে দিয়েছে। কিন্তু কিন্তু আমি পণ করেছি, এই আতা নিয়ে তবেই আমি রাজপ্রাসাদে ফিরব। তুই তো আমার খাসদাস, একটা উপায় বার কর না ভেবে। কি করা যায়? আতা ফলেছে গাছের ওই মুখ ডালে, ওরকম পলকা গাছে তো ওঠাও যাবে না। আবার রানীমাও আতা না নিয়ে ফিরবেন না। আহারে, রানীমার ওই শখ মেটাতে গিয়ে বেচারা ওই রক্ষী ভাইরা হাত পা ভেঙে কষ্ট পাচ্ছে। আবার না জানি এদের চেষ্টার ফলে গাছে বাসা বেঁধে থাকা পোকা আর পিঁপড়ে ভাইরাও কত ক্ষতি হয়েছে। না না, কাঠবিড়ালি, পাখি, পোকামাকড় কারো সাহায্য নেওয়া যাবে না। সেটা করলে তো রানী মণি মল্লিকা আমার পরিচয় জেনে ফেলবে। ওই তো পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। কি পেয়েছিস? খুব শক্ত আছে তো খোলটা, কি জোরে লাগলো মাথায়। কিন্তু কি হলো হঠাৎ, গাছের ডাল ভেঙে পড়লো নাকি? শিগগিরই আয়। দেখ কেমন একটা বড় লাউ পেয়েছি। বাহ, লাউখানা বেশ সরিষ্ট। চল একে আমাদের বাসায় নিয়ে যাই, এক সপ্তাহ আর নতুন করে খাবার খুঁজতে হবে না। এই লাউ দিয়েই দিব্যি চলে যাবে আমাদের। না দাঁড়া, আগে একটু কামড়ে দেখি খেতে কেমন। আমার আবার খাবার সুস্বাদু না হলে মুখে রচে না। থাম থাম, বাঁদরামি বন্ধ কর তোরা। মুখ সামলে কথা বল। চুপ, এই জন্য বলে বাঁদরের বুদ্ধি। কি বললি তুই? আহা, বাঁদরের বুদ্ধি মানে কি খারাপ বুদ্ধি নাকি? তবে বাঁদরের বুদ্ধি মানে ভালো বুদ্ধি। তাই বল। বেশ, এর ভেতরে কি আছে জানিস? লাউয়ের ভেতর আবার কি আছে? কই দেখিনি তো।
ভেতরে আছে, দেখবি কি করে? হুম, পারুল সইয়ের যে মনের মানুষ, সেই সেনাপতি মশাই, সে আছে ভেতরে। লাউয়ের ভেতরে বলে গড় গড় করে গড়িয়ে যাচ্ছে। সেনাপতি মশাই, এ মা, ছি ছি, আর একটু হলেই তো কামড় বসাতাম আমি। ইস, বড্ড ভুল হয়ে গেছে আমাদের। এই কান মুলছি, নাক মুলছি, আর কখনো এমন হবে না। বেশ, এবার লাউটা গড়িয়ে দে। ঠেলা মারো হাইয়ো, আরো জোরে হাইয়ো, লাউ ঘরে হাইয়ো। যাক, আবার গড়াচ্ছে। কিন্তু এই লাউয়ের ভেতর থেকে আমি বেরোবো কি করে? যা, বেরোনোর উপায় তো পারুল কিছু বলে গেল না। তবে কি এইভাবে গড়িয়ে গড়িয়ে আমার বাকি জীবনটা কাটবে নাকি? কি হলো পারুল? কি পেয়েছিস? তীরধনুক ব্যবহার করে তো সৈন্যরাও আতা পারতে চেষ্টা করেছিল, পারল না বলেই তো কাছে ওঠার হুকুম দিলাম। দেখি পারুল এবার কি জাদু দেখায়। তার বয়স হতে হবে 16 থেকে 18-র মধ্যে। তাকে সর্বাঙ্গ সুন্দরী হতে হবে। মনুষ্য জীবনের সব গুণ তার মধ্যে থাকতে হবে। নৃত্য, গীত, রন্ধন, যুদ্ধবিদ্যা, সব কিছুর অধিকারিণী হতে হবে। আমি পেয়ে গেছি তন্ত্রমাতা। আমি জানতাম পারুলি সেই মেয়ে। আমি আমার রাক্ষস শক্তি এবার সম্পূর্ণরূপে ফিরে পাবো। এই নিন রানীমা। সত্যি আজ মনে হচ্ছে আমার জঙ্গলে আসাটা সার্থক হলো। তুই থাকতে আমার চিন্তা কিসে? আমার সব মনোবাঞ্ছা পূর্ণ হলো আজ।
রানীমা, এই রক্ষীরা অনেকক্ষণ ধরে খুব কষ্ট পাচ্ছে, এদের এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। নিশ্চয় অন্য রক্ষীরা এসে ওদের নিয়ে যাবে। আমার জঙ্গলের কাজ সারা, এবার তো রাজপ্রাসাদে ফিরতে হবে নাকি? এগুলো রাখ তোর কাছে, আর আয় আমার সঙ্গে। চলুন রানীমা। সেই থেকে তোর পাওয়া গেল না। রানী বাবার তাকে খুঁজতে খুঁজতে কোথায় গেলেন কে জানে। দুস ছাড়ো তো, চলো এই ফাঁকে আমরা গিয়ে একটু জিরিয়ে নিই। আবার তো কতটা পথ হেঁটে যেতে হবে আমার। হ্যাঁ সেই ভালো, হ্যাঁ চলো চলো। এ কি, আবার থেমে গেল কেন? কি হলো আবার? আরে দেখো দেখো, লাউয়ের আকার দেখো। বেঁচে দেখি রাক্ষসে লাউ। হ্যাঁ, এমন লাউ তো আমি জীবনে কখনো দেখিনি। সর্বনাশ, রক্ষীরা কিছু বলছে মনে হচ্ছে লাউ নিয়ে। শেষে এত কাণ্ড করে ধরা পড়ে যাবো নাকি?